স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড। একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক, একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, একটি স্বাস্থ্য একটি দেশ সুস্থ হোক সবার দেশ, ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথ ওয়ান ওয়ার্ল্ড। আজকে আমরা বলতে চাইছি যে এই যে ওয়ান হেলথ ডে উদযাপন, এই উদযাপন উপলক্ষে আমরা ওয়ান হেলথ বলতে কি বুঝি অলরেডি ডক্টর সুব্রত বৈদ্য বলেছেন আপনাদের, যে মানুষের স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য এবং এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ, সুস্থ পরিবেশ, এই তিনটে অ্যাকচুয়ালি অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটার মধ্যে যদি ইমব্যালেন্স হয় তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এখন আমরা শুধু মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিলে হবে না, পাশাপাশি যদি আমাদের প্রাণী স্বাস্থ্য এবং আমাদের যে পরিবেশকে যদি সুস্থ না রাখি তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাদের ঝুঁকি থাকছে। আর আজকাল যেটা দেখা যাচ্ছে যে সমস্ত যেগুলোকে আমরা রি-ইমার্জিং ডিজিজ বলি, সবগুলো কিন্তু প্রাণীদের থেকে মানুষে আসছে, সংক্রমণ করছে। তো এই ব্যাপারে আমরা বলতে চাই, একসময় আমরা ত্রিপুরাতে যে জ্বরজনিত যে রোগ হতো তাতে আমরা শুধু ম্যালেরিয়া এবং টাইফয়েড হিসেবেই চিন্তা করতাম, কিন্তু এই যে ওয়ান হেলথ প্রোগ্রামের আন্ডারে আমাদের যে এখন যে রোগ চিহ্নিতকরণের যে ব্যবস্থা আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তাতে করে আমরা আজকে অনেকগুলি নতুন রোগ পাচ্ছি যেগুলো আমাদের জ্বর করা এবং যেগুলো আমাদের আউটব্রেক করছে বিভিন্ন জায়গায়। তো সেই জন্য আজকে সবাইকে সচেতন করা যে জ্বর হোক বা যে কোনো নতুন উপসর্গ দেখা দিলে বা যে কোনো ওষুধে যদি যখন কাজ না করে সঙ্গে সঙ্গে পরীক্ষা করিয়ে নেওয়া, স্পেশালি যে ওয়ান হেলথ রিলেটেড যে ইনভেস্টিগেশন সেগুলো যাতে করানো হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সচেতন করছি যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক যে দোকান থেকে কিনে ডাক্তারের পরামর্শ ছাড়া যাতে কেউ অ্যান্টিবায়োটিক না খান, এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ যদি আমরা না করি ভবিষ্যতে আমাদের কিন্তু পাইপলাইনে নতুন অ্যান্টিবায়োটিক নেই, আমরা একটা প্রচণ্ড ঝুঁকির সম্মুখীন হব। এইসব সামনে রেখে আমরা আজকে সচেতনতা অনুষ্ঠান। ধন্যবাদ। অ্যাকচুয়ালি 2022 সালে ওয়ান হেলথ বলে একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে। ওয়ান হেলথ মূলত হচ্ছে কি আমাদের হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ, এবং যাতে আগামী দিনে কোনো প্যান্ডেমিক না হয় তার জন্যই 4টা অর্গানাইজেশন একসাথে কাজ করবে, হ্যান্ড হোল্ডিং। একটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট, সাইমালটেনিয়াসলি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আর সঙ্গে আছে ক্লাইমেট চেঞ্জ। এখন আমরা যে বিগত দিনে যে প্যান্ডেমিকটা দেখেছি সেটা অ্যানিম্যাল হেলথ থেকে মানুষে ট্রান্সমিট হয়েছে, সেটা কোভিড। তাছাড়া ইবোলা বলে একটা ডিজিজ আছে, রেবিস আছে। তো মানুষকে সচেতন করার জন্য আজকের এই সচেতনতা র্যালিটা শুরু হয়েছে। 3 নভেম্বরটা সেলিব্রেট হবে ওয়ান হেলথ ডে হিসাবে। আরেকটা মূল বিষয় যেটা হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাপারে সচেতন করা মানুষকে, কারণ আমরা বিভিন্নভাবে অ্যান্টিবায়োটিককে মিসইউজ করছি ইউজ করার পরিবর্তে, এবং একটু জ্বর হলে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দোকান থেকে নিয়ে খাচ্ছি, কিনে খাচ্ছি। আবার অনেকে কোর্স কমপ্লিট করছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে এবং মাইক্রো অর্গানিজমগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে নতুন একটা আকার ধারণ করছে যেটা সেই কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, এবং আগামী দিনে আমাদের আর কোনো অ্যান্টিবায়োটিক নেই। হয়তো একটা দিন আসবে অ্যান্টিবায়োটিকের অভাবে আমাদের মরতে হবে বিভিন্ন জায়গাতে। তার জন্য সচেতনতার জন্যই আজকে আমাদের মেডিকেল স্টুডেন্টকে নিয়ে এই র্যালিটার আয়োজন করেছি। র্যালিটাকে স্পন্সর করেছে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, প্লাস আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন IAPSM, প্লাস আমাদের কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, সবাই মিলে একসাথে আমরা স্টুডেন্টকে নিয়ে এই র্যালিটা সংগঠিত